মণ্ডলীরা আমার নবী মুস্তাফাকে সালাম করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আমিনাকে সুবহানাল্লাহ সংবাদ দেওয়া হলো, সুসংবাদ শুনিয়ে দেওয়া হলো, খুশখবরি বলা হলো, ফেরেশতাদের আসা যাওয়া শেষ হলো, আল্লাহর হুকুম হলো বাবা এইবারে দুনিয়ার মানুষকে দেখাবেন। সর্বপ্রথম হযরত উম্মে আইমান আমার নবীর মা আমিনাকে নিয়ে হযরতে নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। উম্মে আইমান জিজ্ঞাসা করছে, বলে বুবু উম্মে আমিনা গো, আজকে তুমি কেন চোখের পানি মোছো? হযরতে আমিনা কলিজা থেকে সুবহানাল্লাহ টান মেরে একটা ফোঁপড়ি মতো কান্না করেছিল। হযরতে আমিনা চোখ থেকে পানি ঝরলো। উম্মে আইমান জিজ্ঞাসা করেছিল, বুবু তুমি কান্না কেন করছো বলো? হযরতে আমিনা বলেছিল, বলে উম্মে আইমান বুবু গো, আজকে আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি। আজকে যদি ছেলেটার বাপ দুনিয়াতে বেঁচে থাকতো, যদি ছেলেটার বাপ বেঁচে থাকতো, ছেলেটাকে দেখে কত আনন্দ করত। আজকে যদি ছেলের বাপ দুনিয়াতে বাঁচত, আমাকে কত সুন্দর সান্ত্বনা দিত। ছেলেটার বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো রে, তাকে একটা কোলে নেওয়া হতো। আজকে যদি ছেলের বাপ বেঁচে থাকতো, আমার কোল থেকে তার বাপ ছেলেটাকে নিয়ে হয়তো সে কপালে বসা বা চুমা দিত। আমার ছেলেটাকে নিয়ে বাপ যদি বেঁচে থাকতো, তার হয়তো একটু আনন্দ করত। বলে উম্মে আইমান এই কথাটা আমার মনে পড়লো, আমার স্বামী আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল গো। এর জন্য আমি যেন থামতে পারলাম না, আমার চোখে পানি ঝরে গেল। হযরত আমিনা বলছে, উম্মে আইমান তুমি চিন্তা করো, যে কোনো মেয়েদের সন্তান হয়, মায়ের কোলে আসার পরে ওই সন্তানের বাপ ছেলেটাকে কোলে নেয়। আজকে ছেলের বাপ বেঁচে নাই, আমার মাথার কাছে এসে বসবে এরকম কেউ নাই। উম্মে আইমান বলছে, জানো বুবু চিন্তা করিও না, ছেলের বাপের বাপ যেন দুনিয়াতে আছে, আমি তাকে ডেকে আনি। হযরতে উম্মে আইমান বাড়ি থেকে বাইর হলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে নিয়ে বসে আছেন বাবা। হযরতে উম্মে আইমান নবী মুস্তাফার সুবহানাল্লাহ দাদু হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহতে ছিলেন, ওই জায়গাতে তিনি পৌঁছালেন। উম্মে আইমান ডাক দেওয়া হলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিল, বলে উম্মে আইমান কেন তুমি এসেছো বলো? বলে ওগো আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না, আপনি কি বুঝতে পারেননি, আপনাকে কি কেউ খবর দেয়নি? হযরত আব্দুল মুত্তালিব বলছেন, না আমাকে কেউ কোনো খবর দেয়নি, আমাকে কেউ কোনো সংবাদ দেয়নি। ওরে উম্মে আইমান, আমি তোমার কথা বুঝতে পারি না, কি বলতে চাইছো বলো? হযরতে উম্মে আইমান তিনি বলছেন, ওগো চাচা আব্দুল মুত্তালিব, আপনাকে এখানে থাকতে হবে না, চলেন আপনি বাড়ির দিকে চলেন, আপনাকে এখনই বাড়ি যেতে হবে। আব্দুল মুত্তালিব বলে, উম্মে আইমান এখনই কেন বাড়ি যেতে হবে বলো? হযরতে আব্দুল মুত্তালিবকে বলছে, চাচা গো, তোমার ছোট বৌমা যার নাম আমিনা, আব্দুল্লাহর বিবি, মদিনাতে বাপ মার বাড়ি, আপনার ছোট বৌমার গর্ভে সন্তান ছিল। হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, চাচা গো, আজকে আপনার আমিনার গর্ভতে থাকা সন্তান শুভে সাদিকের টাইমে দুনিয়াতে এসেছে, আপনি তাড়াতাড়ি চলেন, আপনার পোতাকে আপনি একবার দেখবেন। হযরত আব্দুল মুত্তালিব তিনার ঘরে দরজা বন্ধ করলেন। বন্ধ করার পর দৌড় দিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হলেন। তার মানে হযরত আব্দুল মুত্তালিব যে জায়গাতে ছিলেন, ওই জায়গা থেকে আমার নবী মুস্তাফার বাড়িটা খুব বেশি ডিস্টেন্স বা দূরে নয়। নাকি হুজুর? নাকি দেখে এসেছে নবী মুস্তাফার বাড়ি, হুজুর দেখে এসেছে। আমি 2018 সালে দেখেছি, ওই লেখা আছে আপনার লাইব্রেরি। নবী মুস্তাফা যেখানে বাড়ি ছিল ওটাকে লাইব্রেরি করে দিয়েছে। আর লাইব্রেরি করবে না কেন? নবী মুস্তাফা তো শিক্ষার গুরু,
যে নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছে, দুনিয়ার মানুষ শিখেছে, সেই নবীর ঘরকে আজকে লাইব্রেরি করে দেওয়া হয়েছে। আর যারা হিংসা করেছিল আবু জেহেল, তার বাড়িকে ডিহিকে চাড়িয়ে যত বাথরুম পায়খানা সব তৈরি করেছে। দেখি হুজুর, বাথরুম পায়খানা তৈরি করে ওর বাড়িতে। আবু জেহেলের বাড়ি নাই, আবু জেহেলের বাড়ি নাই। গোটা দেশের লোক আবু জেহেলের বাড়িতে পায়খানা পেশাব করছে। আর আমার নবী মুস্তাফার বাড়ি মৌলুদুন নবী, নবীর ঘর থেকে আজও পর্যন্ত গোটা জগতের মানুষ শিক্ষা পেয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ থেকে দৌড় মেরে চলে এলো। আমার জননী মা হযরত আমিনা তিনি বসে আছেন। আলোচনা শুরু হলো। বলে বেটি আমিনা, উম্মে আইমান খবর দিল তোমার সন্তান হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। তো তোমার সন্তানকে দেখি কেমন? হযরত উম্মে আইমান ডেকে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিবকে। তো হযরত আব্দুল মুত্তালিবকে নবীর মা আমিনা বললেন, আব্বা এই মুহূর্তে আপনাকে আমার বেটা দেখতে হবে না বা দেখতে দিব না, এরকম কথা বলেছিলেন। যাই হোক, আমি সেদিকে যাব না। এই কথাটা ওখানে শেষ হয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে করে নিয়ে বসে আছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে নবী মুস্তাফার মা আমিনা দেখছেন। যখনই কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আমিনা বলছে, যখন আমাকে একটু ক্ষুধা লাগতো, নবীর মা আমিনা বলছে, যখন আমাকে একটু ক্ষুধা লাগতো আমি নবীকে দেখতাম, আমার সন্তানকে দেখতাম, তো আমার ক্ষুধা মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন, আমাকে যদি খুব পিপাসা লেগেছে, আমি আমার বেটাকে দেখতাম, নবীকে দেখতাম, তো নবীকে দেখাতে আমার পিপাসা দূর হয়ে যেত। নবী তো রাহমাতুল আলামিন, নবী আমার রাহমাতুল আলামিন হয়ে এসেছেন। এই বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আমিনা বসে আছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, কয়েকদিন অতিবাহিত হলো। উম্মে আইমান ছিলেন বাঁধি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সমস্ত যারা ছিলেন, তিনারা যেন হযরত আমিনাকে অনেক রকম ভাবে সান্ত্বনা দিতেন। আর নবীকে নিয়ে অনেকে লালিত পালিত করত, অনেক সময় অনেক আনন্দ উপভোগ করত। কিন্তু মক্কার একটা রীতিনীতি ছিল বাবা, মক্কার একটা রীতিনীতি ছিল, যে বাড়িতে সন্তান ধারণ কত জন্ম ধারণ করত, ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মক্কাতে বেশি দিন তারা রাখতো না, বেশি দিন রাখতো না। মদিনা থেকে দূরে, মক্কা থেকে কাছে একটি গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে তাইফ নগর। তাইফ নগর, ওই তাইফ নগরের কিছু গরিব পরিবারের মেয়েরা মক্কাতে মাঝে মাঝে আসতো আর বাড়ি বাড়ি সার্ভে করে বেড়াতো, তোমাদের বাচ্চা যদি কোনো সন্তান থাকে আমাকে দাও, সন্তান লালিত পালিত করব, আমি তাকে দুধ পান করাবো, আমি তাকে বড় করব। এই ধরনের সমস্ত মেয়েরা ওই তাইফ নগর থেকে আসতো বাবা। আর মক্কার সমস্ত বড় লোক ঘরের মেয়েরা যাদের বাতে সন্তান হতো, ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তারা লালিত পালিত করে নিয়ে চলে যেত সুবহানাল্লাহ ওই তাইফ নগর। আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছে বাবা। ওই তাইফ নগর থেকে একদল দাইমা হিসাবে ঢুকলো, দুগ্ধমা হিসাবে ঢুকলো, রাজাই মা হিসাবে ঢুকলো। মক্কার বাড়ি বাড়ি চলতে আরম্ভ করলো, তোমাদের বাতে যদি কোনো সন্তান থাকে আমাকে দাও, যদি কাউরে ছেলে বা মেয়ে থাকে আমাকে দাও, আমি নিয়ে যাবো, লালিত পালিত করবো। এই রীতিনীতি হিসাবে মক্কার বাড়ি বাড়ি তারা ঘুরতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। তাইফ থেকে আসা উনি একজন নারী, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়েছে, একটা সুন্দর বেটা হয়েছে। এই সংবাদটা তারা শুনতে পেল, অন্যদিকে না গিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজা এসে হাজির হলো। আমিনা, তোমার কাছে যে সন্তান আছে রে বাবু, তোমার বেটাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে মক্কা থেকে নিয়ে যাব তাইফ নগরে, আমরা তাকে লালিত পালিত করব, দেখাশোনা করব, আমরা আমাদের ছাদে থেকে দুধ পান করাবো, আমি তোমার ছেলেটাকে সুবহানাল্লাহ আদর যত্ন সহকারে বড় করব। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে আছে, দেব মনে করে না। নবী মুস্তাফাকে দেখে বড় শান্তি পায়, কিন্তু মক্কাতে তাদেরকে রাখবে না। মক্কার পরিবেশ ছিল আলাদা, এর জন্য সমস্ত বাড়ি মানুষেরা বাচ্চা ছেলেদেরকে তাইফ নগরে মেয়েদেরকে দিত। আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে একটা নারীর হাতে তুলে দেওয়া হলো, এই লাও তোমাকে আমার বেটাকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও তুমি আমার বেটাকে তুমি বাড়ি নিয়ে যাও।
এই কথাটা বলা হলো। এবারে আমার নবীর মা আমিনা বলে, তবে শোনো, তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। বলে, কি কথা? তুমি যে ছেলেটাকে বগলে নয় কোলে তুলে নিয়েছো, আমার নাম হলো আমিনা, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। আমার স্বামী মদিনাতে মারা গেছে, বর্তমানে ছেলেটার বাপ বেঁচে নাই, ছেলেটি হলো ছেলেটা সাহারা বলতে তার দাদু বেঁচে আছে, এই ছেলেটা বাপ বেঁচে নাই। তুমি হয়তো 2টি বছর দুধ পান করাবে, কষ্ট করে বড় করবে, কষ্ট করে লালিত পালিত করবে। 2 বছর পরে হয়তো তোমার চাহিদা মোতাবেক তোমাকে আমি তোমার অর্থ দিতে পারবো না, যেহেতু ছেলেটির বাপ দুনিয়াতে বেঁচে নাই। এতে